নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পিএনবি ব্যাংকের তরফ থেকে স্থায়ী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে নিজ নিজ জেলার লোকাল ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। অল ইন্ডিয়া যে কোনো প্রার্থী যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং সেই জেলার লোকাল ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। এখানে তোমাদের বেতন লেভেল দেখতেই পাচ্ছ এবং পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে, একদম স্টেপ বাই স্টেপ কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সবকিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 23শে নভেম্বর 2025। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পিএনবি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা হলো 750টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ওকে, এর পরবর্তী দেখো, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে অর্গানাইজেশন নেম, অর্থাৎ পিএনবি ব্যাংকের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। লোকাল ব্যাংক অফিসার পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 750 এবং এখানে আবেদন শুরু হয়েছে 3রা নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারছ। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তবে এখানে যোগ্যতা যেটি প্রয়োজন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন। 1/7/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ন্যূনতম বয়স হচ্ছে 20 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 30 বছর এবং এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, এসসি এসটি যারা আছো তারা 5 বছর ছাড় পাবে, ওবিসি যারা আছো তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 750 শূন্যপদে সম্পূর্ণ এই পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। অল ইন্ডিয়া জব, অর্থাৎ যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং সেই জেলার লোকাল ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের বেতন লেভেল অ্যাজ পার যে রুলস অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং অ্যাপ্লিকেশন ফি সেগুলোও তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন করার পরে তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকবে। প্রথমে তোমাদের একটা অনলাইন রিটিন টেস্ট হবে, তারপরে স্ক্রিনিং অফ ডকুমেন্টস, তারপরে হচ্ছে এলএলপিটি। এলএলপিটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তুমি যদি বাংলা ভাষা তোমার যদি মাতৃভাষা হয়ে থাকে তাহলে তোমার চেক করা হবে বাংলায় লিখতে পড়তে বলতে জানো নাকি। যেহেতু তোমাদের লোকাল ব্যাংকে তোমাদের পোস্টিং হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর টেস্ট নেওয়া হবে। এবার যে রাজ্য থেকে তুমি বিলং করছো সেই রাজ্যের যা মাতৃভাষা সেই ভাষার ওপর তোমাদের টেস্ট হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গলের ভাষা হচ্ছে বাংলা, তো বাংলায় লিখতে পড়তে জানো নাকি সেটার ব্যাপারে একটা টেস্ট হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, এখানে তোমাদের কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে। ফটো, সিগনেচার লাগছে, এডুকেশনাল সার্টিফিকেট 10th 12 গ্র্যাজুয়েশন সব সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে। তারপরে কাস্ট সার্টিফিকেট লাগছে, ডোমিসিল অর্থাৎ তুমি যে সেখানকার স্থায়ী বাসিন্দা তো তার জন্য তোমাদের ডোমিসিল সার্টিফিকেট লাগছে। আধার কার্ড সেটা অবশ্যই তোমাদের আইডি প্রুফ হিসাবে লাগছে। এগুলো কিন্তু যখন তুমি ডিভি দিতে যাবে তখন কিন্তু এগুলো প্রয়োজন হবে। আবেদন করার জন্য সম্পূর্ণ ডিটেলস তোমাদের ভরিয়ে তারপরে তোমাদের আবেদন করতে হবে। সম্পূর্ণ ডিটেলস তোমার পার্সোনাল ইনফরমেশন যাবতীয় সম্পূর্ণ কমপ্লিটভাবে ফিল আপ করে তোমাদের আবেদনমূল্য জমা করে তারপরে তোমাদের সাবমিট করতে হবে। এখানে হার্ড কপিটা অবশ্যই তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য নিয়ে রাখতে হবে। ঠিক আছে, এবং এখান থেকে তোমরা আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে আমি সেটাও দেখাবো এবং তোমাদের নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আমি নোটিফিকেশনে ডাইরেক্ট চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছো তোমাদের আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া এই সব জায়গায় তোমাদের সেন্টার পেয়ে যাবে। ঠিক আছে, ত্রিপুরা থেকে যারা তারা আগরতলাতে সেন্টার পেয়ে যাচ্ছ। এছাড়া তোমরা বিভিন্ন রাজ্য থেকে, আমি তোমাদের আগেই বললাম সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের এই নিয়োগটা থাকছে। যেখানে দেখো আসাম থেকে যারা আছো তোমাদের আসামের মধ্যে এই সব জায়গায় তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। এবার জব লোকেশন সম্পূর্ণ কিন্তু লোকালভাবে যেসব লোকাল পিএনবি ব্যাংক আছে সেখানেই তোমাদের জব লোকেশন থাকবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, আবেদন শুরু হয়েছে 3রা নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের অনলাইন যে টেস্টটা হবে সেটা ডিসেম্বর জানুয়ারি মাসেই তোমাদের অনলাইন টেস্টটা হয়ে যাবে। কারণ তোমরা জানো ব্যাংকের ক্ষেত্রে খুব একটা বেশি দেরি হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যায়। যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার অর্থাৎ এলবিও পোস্টে নিয়োগ করা হচ্ছে, টোটাল শূন্যপদ হচ্ছে 750। এখানে স্কেল অফ পে তোমরা দেখতেই পাচ্ছ।
এবং তোমাদের এখানে দেখো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো, ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের ভাষা বাংলা, তো বাংলার উপর তোমাদের একটা টেস্ট নেওয়া হবে। তারপরে তুমি যে রাজ্য থেকে, আসাম থেকে দেখো আসামিজ ভাষা বোডো ভাষার উপর তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে। যারা ত্রিপুরা থেকে তাদের বেঙ্গলি থাকবে, কোকবরক থাকবে, এই ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের টেস্ট নেওয়া হবে। সম্পূর্ণ তোমাদের কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি আলাদা করে ভাগ করা আছে, ঠিক আছে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারবে, অল ইন্ডিয়ান সিটিজেন আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে। 20 থেকে 30 বছর, এটা হচ্ছে জেনারেল প্রার্থী। এবং দেখো তোমাদের আগেই বললাম যে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একটা টেস্ট তোমাদের থাকবে, যেখানে রিডিং, রাইটিং, স্পিকিং অর্থাৎ লিখতে পড়তে বলতে জানো নাকি তার উপর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। এখানে দেখো পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন করলে, তো এখানে দেখো এসসি এসটি যারা আছো তারা 5 বছর ছাড় পাবে, ওবিসি থেকে তারা 3 বছর ছাড় পাবে, এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেকশন প্রসেসে আমি চলে যাব, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, তো সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সিলেকশনের জন্য প্রথমে তোমাদের একটি অনলাইন রিটিন টেস্ট থাকবে, যেখানে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের উপর 25 কোশ্চেন, 25 মার্কস থাকছে। এখানে তোমাদের যে ডিউরেশন তোমাদের থাকছে 35 মিনিটস। তারপর ডেটা অ্যানালাইসিস, ডেটা ইন্টারপ্রিটেশনের ওপর তোমাদের থাকবে 25 কোশ্চেন, 25 মার্কস। ইংলিশের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 25 কোশ্চেন, 25 মার্কস। এবং তোমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস, ইকোনমি এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 50 কোশ্চেন, 50 মার্কস থাকবে। এখানে দেখো তোমাদের সম্পূর্ণ টাইমগুলো আলাদা করে ভাগ করা আছে, যেরকম ব্যাংকের ক্ষেত্রে থাকে। এখানে নেগেটিভ মার্কিং থাকে, তো 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। কোয়ালিফাইং মার্কস হচ্ছে জেনারেল যারা ক্যান্ডিডেট তাদের 40% মার্কস পেলে তারা কিন্তু কোয়ালিফাইড হতে পারবে পরবর্তী রাউন্ডের জন্য, ঠিক আছে। এটা হলো মিনিমাম। তারপরে হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ থাকবে, সেটা হলো 50 মার্কসের তোমাদের ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউটা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজেই তোমাদের হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করলে, তো ওয়েস্ট বেঙ্গলে যা লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায়, তো বাংলা ভাষার ওপরই তোমাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এবং এখানে তোমরা যারা যারা আবেদন করবে, আবেদন করতে গেলে তোমাদের অনলাইন মোডেই কিন্তু তোমাদের আবেদন করতে হচ্ছে, ওকে। এবং এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে সেটা এই জায়গাটা দেওয়া আছে। দেখো আবেদন মূল্য যারা এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের 59 টাকা আবেদন মূল্য লাগছে। আর অল আদার্স ক্যান্ডিডেট মানে যারা জেনারেল প্রার্থী আছো, যারা ইডাব্লিউএস প্রার্থী আছো, যারা ওবিসি প্রার্থী আছো, তাদের হচ্ছে 1180 টাকা আবেদন মূল্য লাগছে, অনেকটাই বেশি লাগছে। এবং এখানে আবেদন করার জন্য দেখো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এই ভিজিট করতে হবে। এর জন্য তোমরা কি করবে, গুগলে জাস্ট সার্চ করবে pnb.bank.in, এটা তোমরা জাস্ট গুগলে সার্চ করবে, তাহলেই তোমরা এই ডাইরেক্ট পেজে ভিজিট করবে। তো এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ আমি পিএনবির একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে তোমাদের এখান থেকে স্ক্রল করে একদম নিচের দিকে নামবে। যারা মোবাইলে আবেদন করবে মোবাইলেও আবেদন করা যাবে, কোনো অসুবিধা নেই। এখান থেকে দেখো তোমাদের এখান থেকে রিক্রুটমেন্ট সেকশন যেটা দেখতে পাচ্ছ, এই রিক্রুটমেন্ট সেকশনে জাস্ট একটিবার ক্লিক করবে। তো দেখো রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবে। এখানে তোমরা দেখতে পাবে যে 750টি লোকাল ব্যাংক অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের 3 নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। এখান থেকে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। আর এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। যে স্টেপগুলো তোমাদের দেখালাম এরকম করেই তোমাদের ফিল আপ করতে হবে। তো এরকম তোমাদের একটা পেজ চলে আসবে যেখান থেকে তোমাদের আবেদন করতে হচ্ছে। এবং দেখো এডিটিং যদি তুমি করতে চাও তাহলে সেটার জন্য 23শে নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট। প্রিন্ট আউট নেওয়ার লাস্ট ডেট হচ্ছে 8ই ডিসেম্বর পর্যন্ত, এবং অনলাইনে ফি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 23শে নভেম্বর পর্যন্ত। তো এখান থেকে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখান থেকে বেসিক ইনফরমেশন তোমাদের দিতে হবে, যেখানে প্রথমে তোমার ফার্স্ট নেম, তারপরে সেই ফার্স্ট নেমটাকে রিটাইপ করবে, তারপরে হচ্ছে তোমাদের মিডিল নেম, সেই মিডিল নেমটাকে রিটাইপ করবে, লাস্ট নেমটাকে রিটাইপ করবে। এরপরে তোমার মোবাইল নাম্বার দেবে, সেই মোবাইল নাম্বারটাকে তোমাকে রিএন্টার করতে হবে। অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, সেটা অপশনাল। এরপরে মেল আইডি দেবে, তারপরে সেই মেল আইডিটাকে কনফার্ম করবে, তারপরে সিকিউরিটি কোড দেবে এবং সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করবে। এর পরবর্তী স্টেপ হচ্ছে ফটো এবং সিগনেচার আপলোড করা। ডিটেলস তোমাদের যে অ্যাড্রেসের সঙ্গে যাবতীয় তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলসটা দিতে হবে। প্রিভিউ করবে,
ডকুমেন্টস আপলোড থাকবে, যেখানে ফটো সিগনেচার, তারপরে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, লিপ থাম ইমপ্রেশন, তো এইগুলো তোমাদের প্রয়োজন হবে এবং তোমাদের আবেদন মূল্য জমা করলেই তোমরা সাবমিট করতে পারবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা চটপট আবেদন করে দিতে পারবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, একদম A to Z তথ্য তোমাদের কাছে পৌঁছে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।